আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো আপডেটটা হচ্ছে ফিরেই আরও একটা ইনজুরিতে পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। জানি না এটা আসলে কতটা প্রবল একটা ইনজুরি হবে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, মেডিকেল রিপোর্টগুলোর দিকে নজর রাখতে হবে। বড় মতো এখানে সময়টা একটা বড় ফ্যাক্টর, সেই জিনিসটা বলে নিচ্ছি। যে কোনো মুহূর্তে আপডেটটা আসতে পারে এবং যে মুহূর্তে ভিডিওটা পাবলিশ হবে সেই মুহূর্তে আপনি ইনফরমেশন জানতে পারেন। তবে আমার এখানে মূল ফোকাসটা সেই জায়গায় নয়, মূল ফোকাসটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো যে ম্যাচটাতে ফিরলেন একটা ইনজুরি কাটিয়ে, সেই ম্যাচে আরও একবার ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে মাঠের বাইরে চলে গেলেন। টটেনহামের জার্সিতে চেলসির বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত শেষ করে আসতে পারলেন না। এখন ক্রিস্টিয়ান রোমেরোর পাশে যদি আপনি লিজান্দ্রো মার্টিনেজ এই প্লেয়ারের ছবিটা আনেন, একই রকমের একটা কনটেক্সটে কিন্তু লিজান্দ্রো লম্বা একটা সময় ধরে ভুগছেন, ম্যাচের পর ম্যাচ মিস করছেন, এবং আপনি লিজান্দ্রো এবং ক্রিস্টিয়ান রোমেরোকে যদি পাশাপাশি রাখেন, একেবারে আর্জেন্টাইন ফ্যানদের জন্য অশনি একটা সংকেত। এটা হচ্ছে সেই সেন্টার ব্যাক ডুও যাদেরকে আমরা 2026 বিশ্বকাপের জন্য চিন্তা করছি, যাদের ফিটনেস এই মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্সে একেবারে মাস্ট কেস একটা সিনারিও। এই মুহূর্তে ডিফেন্সে যে 2-4 জন প্লেয়ারের আসলে ফিটনেস একেবারে অন টপে থাকা দরকার, তাদের মধ্যে এই দুজন প্লেয়ার আছেন। কেন? কারণটা আমি এখন স্ট্রেট ফরওয়ার্ড ব্যাখ্যা করছি। নিকোলাস ওটামেন্ডি এবং এর পাশাপাশি জার্মান পেসডেলার ছবিটাকে সাইড বাই সাইড রাখছে। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে দুই প্লেয়ারের, সে ওটামেন্ডি পেসডেলাকে আপনি কি আসলে আর আর্জেন্টিনার জাতীয় দলে দেখতে চান? আমি নিশ্চিত করে বলতে পারি অধিকাংশ আর্জেন্টাইন ফ্যানই বলবেন যে না, দেখতে চাই না, নতুন নতুন মুখ চাই। তবে সেটা আসলে খুব একটা বেশি সম্ভবকর হবে না যদি ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ ইনজুরি সংক্রান্ত ইস্যু থেকে বের হতে না পারেন। এখানেও একটা কেন আছে এবং সেই জিনিসটা ব্যাখ্যা করা যায়। অনেকে বলতে পারেন যে লিওনার্দো বালের্দি কিংবা ফাকুন্দো মেদিনা বা মার্কো সেনেসি এমন টাইপের ডিফেন্ডারদেরকে এনে তাদের মধ্যে একটা জুটি তৈরি করা দরকার। দেখুন, এখানে জুটির কথাটা অলরেডি চলে এসেছে। ডিফেন্স, বিশেষ করে সেন্টার ব্যাক পজিশন এমন একটা জায়গা যেখানে একটা পারফেক্ট জুটি তৈরি করতে হয়, যেখানে দুই প্লেয়ারের মধ্যে একটা অন্য রকমের বোঝা পড়া থাকতে হয় এবং একে অপরকে কম্পেনসেট করে একে অপরের উইকনেস বোঝে মাঠের মধ্যে তারা কোন জায়গায় মুভমেন্ট করছেন, কি করছেন, সেটার মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশন থাকা লাগে। যদি ওই কানেকশনটা তৈরি হয় তাহলেই ওই দলটার ডিফেন্স, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্স যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়। এবং যখন এই প্লেয়ারদের মধ্যে যে কোনো একজন প্লেয়ার ইনজুরিতে পড়েন, ধরেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজের মধ্যে একটা সিঙ্ক আছে, যে কোনো একজন প্লেয়ার যদি ইনজুরিতে পড়েন, বাকি সেন্টার ব্যাক যাতে করে আউট অফ সিঙ্ক না হয়ে যান, সেজন্য তার জায়গায় একজন অভিজ্ঞ ডিফেন্ডারদেরকে শুধুমাত্র স্কালুনি না, পৃথিবীর যে কোনো কোচই কিন্তু রাখতে চান। আমার লজিকটা আরও একবার যদি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, ধরেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজের মধ্যে যে কোনো একজন ইনজুরিতে পড়ছেন, এখন বাকি একজন প্লেয়ার রয়েছেন, তার সাথে এমন একজন ডিফেন্ডারদেরকে কোচ অনেক বেশি করে টার্গেট করার চেষ্টা করেন যে ডিফেন্ডার অভিজ্ঞ, যে ডিফেন্ডার খুব ভালো করে জানেন যে বাকি প্লেয়ারটার সাথে আসলে কিভাবে খেলতে হয়, কিংবা খুব একটা বেশি খেলার অভিজ্ঞতা না থাকলেও ওভারঅল তার খেলার এক্সপিরিয়েন্স যেহেতু বেশি, সে প্লেয়ারটা খুব ভালো করে জানেন যে বাকি প্লেয়ারটা যদি হুট করে বিপদে পড়েন তাহলে তিনি কি করতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞতার একটা অন্য রকমের দাম আছে। আমি যদি এই কনটেক্সটে বোঝাই, ক্রিস্টিয়ান রোমেরো যদি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকেন, তখন একটা জায়গায় যদি লিজান্দ্রো মার্টিনেজ খেলেন, তারও ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে, তখন স্কালোনি কিন্তু চিন্তা করবেন একেবারে তরুণ কিংবা খুব একটা বেশি ম্যাচ খেলেননি এমন একজন ডিফেন্ডারের পরিবর্তে তখন তিনি নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ একজন ডিফেন্ডারের উপর কিন্তু তার বাজির দরটা বেশি রাখবেন, তাকে নামানোর চেষ্টা করবেন। পেছনে কারণ হিসেবে দেখাবেন যে যেহেতু ক্রিস্টিয়ান রোমেরো নেই, লিজান্দ্রো মার্টিনেজের খেলাটা বোঝার জন্য কিংবা ওভারঅল আর্জেন্টিনার সিস্টেমটা বোঝার জন্য অভিজ্ঞ আরও একজন ডিফেন্ডারের দরকার আছে। হয়তোবা কুটি রোমেরো কিংবা লিজান্দ্রো মার্টিনেজের মধ্যে যে কেউ একজন যদি ইনজুরিতে না পড়তেন তাহলে সেক্ষেত্রে দরকার পড়তো না। তাই এখানে বাকি প্লেয়ার অর্থাৎ মার্কো সেনেসি কিংবা বালের্দি এমন টাইপের প্লেয়ারের খেলার সুযোগটা আরও অনেকটুকু কমে যায়, কারণ এটা ফুটবলে মোটামুটি প্রতিষ্ঠিত একটা সত্য। ওই যে একটা সিঙ্কের ব্যাপার বললাম, ওই যে একটা কম্বিনেশনের ব্যাপার বললাম, সেই জিনিসটার ক্ষেত্রে অভিজ্ঞতার একটা অন্য রকমের দাম আছে। তাই আমার কাছে মূল ভয়ের ব্যাপারটা শুধুমাত্র এটা না যে ভবিষ্যতে লিজান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি প্রবণ দুজন ডিফেন্ডার হয়ে যাচ্ছেন কিনা, এর পাশাপাশি আরও একটা ভয়ের জায়গা এটা যে এটা শেষ পর্যন্ত স্কালোনিকে বাধ্য করবে ওটামেন্ডি এমনকি পেসডেলার মতো অভিজ্ঞ ডিফেন্ডারদেরকে বিশ্বকাপে ক্যারি করতে, এমন বয়স্ক ডিফেন্ডারদেরকে নিয়ে যেতে। কারণ ওই যে বললাম, ফার্স্ট চয়েস ডিফেন্ডাররা যখন অনেক বেশি ইনজুরিতে পড়েন, তখন অভিজ্ঞদের উপর কিংবা ব্যাকআপ হিসেবে অভিজ্ঞ প্লেয়ারদেরকে রাখার প্রবণতা কোচদের মধ্যে অনেকটুকু বেড়ে যায়। একেবারে ইউনিভার্সালি এমন প্যাটার্ন দেখা যায়। এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন।